এই ছোট্ট কালের একটা ঘটনা আমার বাস্তব জীবনে যা ঘটছে এই ঘটনাটাই বলতাছি। ঘটনাটা হলো আগেকার দিনে তোমার 92-93 আমন ধান হইতো। এই সময় কিন্তু বুড়ো ধান হইতো না, আমন ধান। এই আমন ধান খেতে তোমার ওই পানি ফুনি জমতো, এনে ওই শিং মাছ, মাগুর মাছ, নানান বিভিন্ন ধরনের মাছ আয়া ভইরা থাকতো একবারে নাড়ার তলে। তা এই মাছ মারতাম। তা রাত করে একদিন কে কইলাম যে এনে টেড়া লইয়া যায় আর বসি না ভাত। পরে আব্বা আবার হুন্না কইতেছে কই যাস, মানে আমি যাবার চাইতেছি, আব্বা কইতেছে কই যাস। আমি কইছি যে আব্বা তাহলে ওই যে আমাকে ওই ক্ষেত্রে যে মাছ আটকিছে, তাহলে মাছটি মেরে লেগে ভুলেও এনে যাবি না। আমি কে এনের খবর জানস? কি খবর? ওইটা আমাদের পেট নিয়ে মাছ খায় রাত করে। ও আমি আবার আগের দিন দেখছি, দেখে আবার আব্বার কইলাম যে আব্বা এই মাগুর মাছ অর্ধেক অর্ধেক খায়া খায়া কি এত হয়ে দিছে। পরে আব্বা কইলো কয়েকদিন পেট নিয়ে খায়। পেতনিটা কি? ওইটা ভূত, শয়তান। ভূত শয়তান কি এর শয়তান ময়তান জামুই আজকা। পরে আমার এক বন্ধু আছিল, ওর লইয়া আগে তো মনে করলা কারেন্ট আছিল না, হারিকেন আছিল, কুফি বাতি আছিল, আর ওই যে এই ভুগা বাতি কইতো না, এক নাইলা, এগুনি দিয়া মানুষ চলাফেরা করতো। একটা টেডা লইছি আর ভোগা বাতিটা লইছি, ভাই বিশ্বাস কথা না। যাই ক্ষেতের কাছাকাছি যাই উঠছি, যাই দেখি তোমার এই গ্যাট গুদ গ্যাট গুদ গ্যাট গুদ গ্যাট গুদ শব্দ করতেছে। শব্দ করে কি আজকে কি মাছ কি বেশি নাকি মনে হচ্ছে মাছে? আবার খেয়াল করে শুনলাম যে এটা মাছের তো শব্দ না। পরে আমার ওই বন্ধুরে বললাম তুই খারো। ও আবার ডরাইতেছে, কয় এনো খারণ দিত না, কয় কাকা না কয়ে দিল ভেত নিতে। দূর বেড়া লোয়া আছে না তো, আইলে কেঁচা মাইরে ধরু। আমি তো আর কি সাহস ডরাইতেছিও আবার সাহসও দেখাইতেছি। পরে তোমার যখন আমরা ক্ষেতের ভাতরের দিকে গেছি, ক্ষেতটা 1 বিঘা একটু বেশি বেশি হবো, তো খাস জমিনও আছে, তাতে মিলে প্রায় 40-45 শতাংশ জায়গা, অনেক লম্বা আর কি। ওই মাথাতে তোমার এই আগুন এরকম, ওই যে আমরা গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে যেরকম আগুন ফাতফাতি বাইর, এরকম আগুন বাইর করে 3-4টা এরকম আইতেছে। পরে আমি কইলাম যে আগুন কি এরায়? আমার ভাইয়া তো ওটা মানে বন্ধু যেটা, এটা ডরায়া আমার তো দোষে যাতা দিয়া ওই বাঁচলে খালি এনতে পলা তাড়াতাড়ি, রাগ না দেখি কি হয়। পরে খারে দেখলাম তোমার চেহারাটা এই শুয়োর আছে না, শুয়োরের মতো চেহারা, এরকম চেহারা। মুখের আকৃতিটা হইলো ওই শুয়োরটা যেরকম লম্বা, ওটা লম্বা না, একটু গোল সাইজ। এটার মধ্যে ওরা আগুন জ্বালায়। আগুন জ্বালায়া কি করে, ওই আগুন জ্বালাইলে অন্ধকারের মধ্যে আগুন জ্বালাই দেখো পোকামাকড় যা আছে সব যায় ওই আগুনের মধ্যে পড়ে। এই পেট নিয়ে এই আগুন জ্বালায়া তোমার এই পোকামাকড় খায়া খায়া আইতেছে এদিকে। পরে আমি তো ডরও করতেছে, পরে আবার জোরে জোরে ডরে ডরে চিল্লাইতেছে, এই কারা নি, কারা নি, কারা, এই কারা মাছ মারে নাকি? তখন মানে এক জায়গায় দাঁড়াই গেছে। দাঁড়াই গেলে পরে দাঁড়াই গেছে যখন,
ওই যে আব্বা কয়ে দিছে যেন ভূত পেতনি তাহে, তা আমি আবার এক পাও দুই পাও ও আবার যায় না, ওরা আবার বাম হাত দিয়া ধরছি, তাই না ধইরা আমি কিছু আয় দেহি। পরে ভূগোল বা গেছি যায় দেখি কিছুই নাই, কিছুই নাই। আবার মানে ওদিকে গেছি তখন দেখি এই মাথায় আয় পড়ছে, তখন তো শৈল ভাই একেবারে ঝাড়াই মারাই গেছে আমার, একেবারে গাইরার মতো একটা পিন্দা গ্যাস ঘুত করতেছে, ই করতেছে, মানে একটা বিরিং তাল বাইজা পড়ছে আর কি। ওখানে দুজন ডরাইয়া মনে করলাম ওই সময় রাতের বাজে 12টা 12:30, ওই সময় কারা না ডরাবো, গ্রাম অঞ্চল। এটা তোমার ঘটনা 92-93 এর ঘটনাটা আর কি কইতেছি। তা ওই সময় পরে এই মাথায় যখন আয়া পড়ছে তখন তো ভাই মনের মধ্যে একটা আতঙ্ক আমারও সৃষ্টি হয়েছে, মানে ডরের ঠেলায়। পরে দেখলাম ওই সময় যে পেতনি কি জিনিস। আসলে পেতনি হলো শুয়োরের মতো ওরকম আকৃতি, এটা এক সময় এক এক রূপ ধরে। এই দণ্ডেই ওই যে হিন্দুরা কালী পূজা বানায় যে, এই কালী পূজার মতো ওই জায়গা। আবার ক্ষণে মানুষের আকৃতি ধরে, ক্ষণে ওই হুয়ারের আকৃতি ধরে, এরকম বিভিন্ন আকৃতি ধরে। পেতনি তো পেতনি, আর অশৈল তোমার গন্ধ। তো যেটা যাবো তুমি ঠার পাবা যে ইন্দা পেতনি গেছে, মানে মাচ্চা মাচ্চা একটা গন্ধ, একটা বিচ্ছি একটা পচা একটা গন্ধ ওর শৈলের বগল দিয়ে যাবো, তুমি গেলেই ঠার পাবা যে এইটা গেছে। পরে মাছ তো আর ধরলামই না। পরে আমার ওই বন্ধু স্যার লুয়ে আয় করলো। পরে আবার ডাক দিলাম যে আব্বা এই ঘটনা। আব্বা আমার করলো তুই এলাও বয়ে রইছস, কি আমরা আমরা হেনে যাবার সাহস পাই না, আর তুই হেনে গেছস। এরকম কিছু দেখলাম, দেখার পরে আর আমরা আর হেনে যাই নাই। মনে করলা এখন তো মনে করলা রোড ঘাট হয়ে গেছে, ই হয়ে গেছে, গাড়ি গুড়ি চলে, ইটি হয়ে গেছে গা, এখন আর ওই পেতনি মুতনি আর দেই। এই ছিল মূল ঘটনা। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব। ধন্যবাদ।